তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো টুম্পা সোনার সুইট শর্ট ব্লগে সবাইকে ওয়েলকাম বন্ধুরা। তো নতুন একটা দিন, নতুন একটা সকালে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সবাইকে শুভ সকাল বন্ধুরা। তো আজকে ব্লগ ভিডিওটা কি জানতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, না হলে কিছুই বুঝতে পারবে না। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর এখন আমি যাচ্ছি বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে কী জন্য যাচ্ছি, কী ব্যাপার, সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা আবারও বলছি দেখতে হবে, না দেখলে কিছু বুঝতে পারবে না। তো বাবার বাড়ি থেকে এসে এখন মাকে নিয়ে যাচ্ছি। মা দেখতে পাচ্ছ ব্যাগে শাড়ি টাড়ি আছে। ব্যাপারটা কি কারণে শাড়ি ব্যাগে করে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছে, আজকের কারণটা হচ্ছে গিয়ে আজকের আমার বৌদিভাইয়ের এটা 9 মাস চলছে। তো 9 মাসে আমরা 4 বোন মিলে বৌদিভাইকে আজকে সাত খাওয়াবো, সেই জন্য। আর এর আগে ব্লগ ভিডিও নিশ্চয়ই দেখেছো। এর আগে তার বাবার বাড়ি থেকে বৌদিভাইকে খাইয়েছিল 7 মাসের সাত, আমরা খেতে এসেছিলাম, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরেছিলাম। আর আজকের আমরা 4 বোন মিলে 9 মাসের সাত খাবো। আর আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে বন্ধুরা, বলতে কি বন্ধুরা এত ভয় লাগছে। আর মিনিমাম 70 জনের মতন আমরা আইটেম করেছি, কারণ 4 জন একসাথে খাওয়ালে অনেকজনকে খাওয়ানো যায়। তো 4 জনের, তো সেই জন্য। আর এত লোকজন খাবে, কি ব্যাপার, রান্না বান্না হবে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপরে এই দেখুন 9টা-10টা বেজে গেছে, এখন টিফিন খাবে বৌদিভাই। তো টিফিনে দেখতে পাচ্ছ 5-6 রকমের পিঠে আছে, তার সঙ্গে ফলমু আছে। তো পাড়ার দেখতে পাচ্ছ পাড়ার ছেলেদেরকে ডেকে নিয়ে এসছে। এখন বৌদিভাইয়ের পাত থেকে দেখতে পাচ্ছ একে একে জিনিস তুলে দিয়ে বৌদিভাইকে খাইয়ে দিচ্ছে। আর বৌদিভাই এখন যে শাড়িটা পরে আছে দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমার বড় দিদিভাই দিয়েছে। যেহেতু সে সবার বড়, তাই জন্য বললাম চলো বড় দিদিভাই শাড়িটা পরুক। আর আমাদের শাড়িগুলো তো একটা মানুষ তো আর সব 3-4টে শাড়ি পরতে পারবে না। তো পরে পরে দেখবে এখন সব শাড়িগুলো বৌদিভাইয়ের কোলে দিয়ে দেওয়া হবে। আর দেখতে পাচ্ছ এখন একে একে করে সব বাচ্চারা ফলমূল তুলে নিয়ে চলে যাচ্ছে। তারপরে বৌদিভাই টিফিনটা করে নেবে। আর বৌদিভাই মা আমার শাশুড়ি মা বৌদিভাইকে দেখাচ্ছে যে আমরা কি শাড়ি কিনেছি আর কি ব্লাউজ কিনেছি, পছন্দ হয়েছে কি না হয়েছে দেখাচ্ছে। তো আমি বললাম চলো তুমি বৌদিভাইকে দেখালে শুধু চলবে, দর্শকদের দেখিয়ে দাও। তো সেই জন্য মাকে বললাম চলো তুমি একে একে করে বৌদিভাইয়ের কোলে দিয়ে দাও। আর মিষ্টু দেখতে পাচ্ছ এখন খেলা করছে খালি গায়ে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো জামা টামা সব ভিজিয়ে দিয়েছি বন্ধুরা। আর এখন দেখতে পাচ্ছ বৌদিভাই কোলে যে শাড়িটা মা তুলে দিচ্ছে, ওটা আমাদের বাড়ি থেকে শাড়ি কিনে দেওয়া হয়েছে। আর এখন প্রথম আয়ের সাজ দিয়ে দেওয়া হলো। তো আমাদের এখানটা নিয়ম আছে, আয়ের সাজ দিতে হয়, তারপরে শাড়ি দিতে হয়। কোথায় কীরকম নিয়ম আছে জানি না, আমাদের এখানটা এরকম নিয়ম আছে। আর শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানাবে। এই যে শাড়িটা আমরা দিলাম বৌদিভাইকে, এই শাড়িটা খুলে তোমাদের দেখাতে পারলাম না। তো এই শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর একদিন ভিডিও করব ওনার বাবার বাড়ি থেকে যে বৌদিভাইকে 7 মাসের সাত খাইয়েছে, তারপরে আমরা যে 9 মাসের সাত খেয়েছি, কি শাড়ি, কে বা কারা কি শাড়ি দিয়েছে, ওই নিয়ে একটা ব্লগ ভিডিও তোমাদেরকে করে দেখাবো। তো চলো, তো এই ভিডিওটা, আজকে যে ভিডিওটা সেটা তোমরা দেখতে থাকো। তারপরে এই দেখো আমিও আর একটা শাড়ি, এটা হচ্ছে আমার শেষদির বাড়ি থেকে দিয়েছে এই শাড়িটা। তো আমার শেষদি ভাই এখানটা উপস্থিত নেই, কারণ আমার শেষদি ভাই কেরালা গেছে কাজ করতে। তো শাড়ি আর আয়ের সাজ কিনে আমার কাছে রেখে গিয়েছিলো। তো সেই জন্য সেই শাড়িটা আমি আমার দিদির ভাইয়ের তরফ থেকে আমি ওই শাড়ি আর আয়ের সাজটা বৌদিভাইয়ের কোলে তুলে দিলাম। আর বৌদিভাইকে মা বললো কিছু একটা খাইয়ে দিতে। তো আমি ফলের মধ্যে আম খেতে ভালোবাসি, সেই জন্য তো আম তুলে বৌদিভাইকে খাইয়ে দিলাম। তো চলো, আর বাকি জিনিসগুলো এখানটা রান্না বান্না হচ্ছে, চলো তোমাদের দেখিয়ে দিই। আর বৌদিভাই সেখানটায় খাওয়া দাওয়া করে নিই। তো দেখতে পাচ্ছ এখন এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো রান্না বান্না তোড়জোড় চলছে। আর যেহেতু কারণ বৃষ্টি হচ্ছে লোকজন চলে আসবে তাড়াতাড়ি। আর এখানটা দেখতে পাচ্ছ উনানে আমি মাছ টাছ ভাজছি, আর ওইদিকে দেখো বাবা রান্না করছে। তো আমার বাবা খুব রান্না করতে ভালোবাসে, রান্না করে। তো রাঁধুনি বলতে পারো। এমনি পাড়া প্রতিবেশীদের ছোটোখাটো অনুষ্ঠান হলে বাবাকে ডেকে নিয়ে যায় রান্নাবান্না করতে, সেই জন্য রান্নাবান্নার লোক ধরিনি। তো বাবা আর ওই যে লোকটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বড় জামাইবাবু। তো দুজন মিলে রান্নাবান্না করছে। তো একটাই গ্যাস, একটাই উনুনে রান্না হচ্ছে, অতগুলো রান্না হবে, সেই জন্য আমি উনানে বসে মাছগুলো ভিজে দিচ্ছি বন্ধুরা, ভেজে দিচ্ছি, কথা জড়িয়ে যাচ্ছে বন্ধুরা। তো কিছু মনে করবে না, তোমার পরিবারে একজন সদস্য মনে করে পুরো ভিডিওটা দেখবে। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবে বন্ধুরা।
আর একটা কথা বলছি, দেখতে পাচ্ছ আমি তো পুরোটা ভিজে আছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে যাচ্ছি, কলে জল আনতে এসেছি, জল আনতে যাচ্ছি, থালা ধুতে যাচ্ছি, বাসন ধুতে যাচ্ছি, সেই জন্য দেখতে পাচ্ছ আমি গোটা ভিজে গেছি। তারপরে তো ওইদিকে দেখতে পাচ্ছ চিকেন কেটে নিয়ে চলে এসছে। তো এখন মিনিমাম 12টা 12:30 বেজে গেছে বন্ধুরা। এখন দেখতে পাচ্ছ সব তরকারি হয়ে গেছে, দেখতে পাচ্ছ রান্নাবান্না করে সব ঢেকে রাখা হয়েছে। আর এখন রান্নাটা হবে চিকেন। তো এইদিকে দেখতে পাচ্ছ বাবা, এটা আমাদের পাড়ার দাদা, তো দুজন মিলে এখন চিকেন রান্না করবে। আর তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ ভিজে সব মানে মাংস ওই যে চিকেন কাটলো আর সব বাকিরা মিলে। আর এখন দেখতে পাচ্ছ ওইদিকে বাবা রান্না করছে চিকেন, আর এইদিকে একটা আমার পাড়ার কাকি রান্না করছে ছাঁট, ওই যে মানে চিকেনের যে ছাঁট পা ওইগুলো আরও যাবতীয় জিনিস ওইগুলো আমাদের পাড়ার কাকি রান্না করবে। তো বাবা ওইদিকে রান্না করছে, আর পাড়ার কাকিকে তোমাদের সামনে সেটা দেখাতে পারলাম না, কারণ আমাদের পাড়ার গ্রামের বৌঝিরা আমাদের ক্যামেরার সামনে আসতে চায় না, পরে ঝামেলা হবে, সেই জন্য তোমাদের দেখালাম না। আর এখানটা দেখতে পাচ্ছ দাদা আর বৌদি মিলে, দাদা আর পাড়ার দাদা মিলে দুজন মিলে ছাতা এখানটায় ঠিক করছে, কারণ বৃষ্টি পড়বে, খাওয়া দাওয়া দেওয়া হবে, তো সেই জন্য বৃষ্টি পড়ে যাবে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাবো। এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড় দিদি। তো আমার বড় দিদি এখন বসে বসে ঘুমাচ্ছে, কারণ অনেক রাত থেকে উঠে পিঠা তৈরি করেছে, তো সেই জন্য দেখতে পাচ্ছ বসে বসে ঘুমাচ্ছে। তারপরে এখন মিনিমাম 2টো বেজে গেছে বন্ধুরা। তো বাইরের লোকজন খাওয়া দাওয়া করছে, সেটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ তোমাদের তো বারে বলেছি আমাদের এখানে পাড়ার লোকজনরা পছন্দ করে না আমি ভিডিও করি, এবং আমার ক্যামেরার সামনে ও আসতে চায় না, সেই জন্য তোমাদের দেখালাম না। আর আমরা 4 জন মিলে 70 জনের আইটেম করেছি। তো বাইরে লোকজন খাচ্ছে, আর এখন দেখতে পাচ্ছ বৌদিভাইকে থালা সাজিয়ে দিয়েছি, বৌদিভাই একে করে খাবে। সব খাবারগুলো দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমরা কি আইটেমে কি রান্না করেছি তোমাদের বলি। তো প্রথম আলু ভাজা আছে, তারপরে পটল ভাজা, তারপরে মাছ ভাজা, তারপরে ডাল, তারপরে তোমার চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি, তারপরে মাছ, তারপরে আছে তোমার চিকেন, তারপরে দই, চাট, দই, মিষ্টি, পাঁপড়, এগুলো আইটেম করেছি বন্ধুরা। তো তারপরে তো লোকজনরা খেয়ে দিয়ে তারপরে বাকি কাজরা করে তারপরে আমরা এখন খেতে বসে গেছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দিদিভাই, আমি, আর ওইদিকে দেখতে পাচ্ছ জামাইবাবু খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।